দর্শক মণ্ডলী, জয় শ্রীকৃষ্ণ। গল্পকথায় জগন্নাথ বর্মন। একটা নতুন জায়গায় অভিযানে এসেছি। গোস্ট মিটার আছে সঙ্গে, মিটার জ্বালিয়ে ফেলেছি। এই জায়গাটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে, তো সেই কৌতূহল জায়গায় আমি উপস্থিত হয়ে গেছি। দূরে একটা মেন রোড আছে, সেখান থেকে গাড়ি ঘোড়া কম বেশি চলছে, কিন্তু একটা মফস্বল জায়গায় আমি উপস্থিত। কিছু মানুষ এই রাস্তা দিয়ে আগে চলাচল করত, কিন্তু এই রাস্তাটা বর্তমানে পরিত্যক্ত। ভয় হোক যেভাবে হোক পরিত্যক্ত, রাতের অন্ধকারে কেউ চলে না, চারিদিকটা মোটামুটি জঙ্গল হয়েছে। তো সেই স্থানে আমি উপস্থিত হয়েছি, তার কারণ আত্মার উপস্থিতি আছে কিনা, প্রেত আত্মার, সেটা তো আমি জানি না। চারিদিকটা বিল্ডিং টিল্ডিং আছে মোটামুটি। তো এই পরিত্যক্ত স্থানে আমি এসে গেছি। আত্মবিশ্বাস, মনের দুঃসাহস, প্রেত আত্মার উপস্থিতি সব জায়গাতেই আছে কম বেশি। কেউ অনুভব করতে পারে, কেউ পারে না, কিন্তু আমি অনুভব করতে পারি। তো স্থানটা আপনাদের এবার দর্শন করাবো। মিটার ডিরেক্টর জ্বালিয়ে দিয়েছি, গোস্ট মিটার। সেই জায়গাটায় যাব, ধীরে সুস্থে অভিযান করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানটা আমি অভিযান করব, কিন্তু ঠিক সুযোগ পাচ্ছিলাম না। নানাবিধ কারণ উপস্থিত হয়। এই জায়গাটায় আসার জন্য যে একজন দুঃসাহসী মানুষ লাগবে আমার সঙ্গে, সেই সাহসী লোক আমি পাচ্ছিলাম না। আমার সঙ্গী সাথী সঞ্জয় নেই বর্তমানে। আমি একজন সঙ্গী নিয়ে উপস্থিত হয়েছি, তাকে ক্যামেরার সামনে উপস্থিত করব না, কিন্তু তার দুঃসাহস আছে। তো সে এর আগেও আমার সঙ্গে দুবার গিয়েছিল, আজকে এসেছে। অর্থাৎ আমার যে অভিযানগুলো হয়, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় আমি যাই, প্রচণ্ড দুঃসাহস নিয়ে যাই। আজকেও আমি উপস্থিত। চলুন দর্শক, সেই স্থানে আমরা উপস্থিত হব। ধীরে সুস্থে ক্যামেরা চালাবো, চারিদিক পরিবেশটা বোঝার চেষ্টা করব। আদৌ কি এখানে প্রেতাত্মার অস্তিত্ব আছে? থাকতেই পারে, জানি না এই ম্যাচিংটা কতটা সাপোর্ট দেবে বা কতটা সিগন্যাল দেবে বা দেবে না, আমি জানি না। তবে দুই একবার ফাঁকা জায়গায় জ্বলেছে। এর মধ্যে একটা লাল লাইট আছে, যে লাল লাইটটা জ্বালানো যায় না। 3টে সুইচ আছে সিস্টেমের জন্য, কিন্তু লাল লাইটটা জ্বালানো যাবে না, এটা একদম সত্য কথা। আমি উপস্থিত, চলুন দেখা যাক। কোনো টর্চের আলো উপরে যাবে না, শুনতে পাচ্ছিস তো? সাবধান। গোস্ট মিটার জ্বালিয়ে দিয়েছি। এই জায়গাটায় দুঃসাহস করে এই রাতের দিকটায়, বুঝলি তো, কেউ আসে না। অর্থাৎ একটা ফুলের গন্ধ আছে। কিছু একটা গন্ধ পাচ্ছিস ফুলের? মোবাইলে কাজ হবে, কোনো সাউন্ড হবে না, ঠিক আছে? লাইট জ্বলবে না। এই গাছগুলোর বিনাশ প্রাপ্তি হয়েছে কি কারণে? ভয় পাচ্ছিস না তো? ভয় পাচ্ছিস না তো? হ্যাঁ, সাহস লাগবে, ঠিক আছে? রাম রাম জপ করবি, রাম রাম। আমার খুব শখ ছিল এই জায়গাটা আমি অভিযান করবো। চামচিকে উঠছে কিন্তু, ঠিক আছে? চামচিকে মুখে ধাক্কা মারতে পারে।
গাটা ভার ভার লাগছে? হ্যাঁ, ঠিক আছে তো, নর্মাল আছিস তো? গাছ আছে, এই গাছগুলো, এখানে একটা জঙ্গল আছে, এটা একটা রাস্তা দর্শক, এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এইখান দিয়ে একটা সময় মানুষ যাওয়া আসা করতো, প্রচুর মানুষ, কিন্তু দূরে দূরে লাইট জ্বলছে, দূরে দূরে গ্রাম আছে, কিন্তু আজকাল মানুষ আর হাঁটা চলা করে না। এই মেশিনটা তুই ধর, এই মেটের ডিরেক্ট তোর হাতে রাখ, শুনছিস তো? ওর মধ্যে অনেকগুলো, টর্চ লাইটটাতে ওর মধ্যে অনেকগুলো সুইচ আছে, কোনো সুইচে হাত দিবি না, ঠিক আছে? তো জংলা এলাকা, শাল সেগুনের গাছ, কি কি একটা গাছ আছে জানো, পলাশ ফুলের গাছ আছে। খুব একটা লাইট জ্বালাবো না, জ্বলেছে লাইট, পিক পিক করলো, হ্যাঁ দে, জ্বলেছে লাইট, শব্দ হলো। এইখানে লাল লাইট জ্বলবে না, শুনতে পাচ্ছিস তো? যদি লাল লাইট জ্বলে যায় অশুভ সংকেত, ভয় পাবি না কিন্তু। লাল, তোকে আগে থেকে বলে রাখি, লাল লাইট যদি কখনো জ্বলে যায় ভয় পাবি না কিন্তু, ঠিক আছে? জ্বলতেই পারে লাল লাইট। একটা বস চুপচাপ, মেশিনটা দে। হ্যাঁ,
লাইটটা বন্ধ রেখেছি, বুঝতে পারলি তো? অচেনা জায়গা তো, হ্যাঁ, একটু ভয় থাকতে পারে। এই জঙ্গলটা আমার অচেনা জঙ্গল, এই জঙ্গল সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই, আমি এখানে নামতে পারছি না। তবে সন্ধ্যায় থাকলে আমি নেমে যেতাম, বুঝতে পারলি তো? তুই থাকলে হবে না। দর্শক, লাইটটা বন্ধ রেখেছি, পুরো অন্ধকার করেছি, তার কারণ আছে একটা। শুধু মেটাল ডিটেক্টরটা জ্বলছে আমার, লাইট জ্বালালে জ্বালাতে পারি, কিন্তু আমি জ্বালাবো না, কিছুক্ষণ অপেক্ষা করছি। মানুষের অনেক কৌতূহল আছে এই জায়গাটা নিয়ে। দর্শক মণ্ডলী, যে আশাটা নিয়ে এত কষ্ট করে অত দূর থেকে এসেছিলাম, আশাটা পূর্ণ হলো না। একবার লাইটটা জ্বলেছিল, দুইবার শব্দ দিল, পিক পিক করে শব্দ এসে গেছে, আপনারা শুনতে পারবেন, কিন্তু তেমন একটা কিছু আওয়াজ পেলাম না। জয় শ্রীকৃষ্ণ।